হে এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো হাফ কেজি ওয়েটের ডল কেকের টিউটোরিয়াল। ভীষণ ছোট্ট এবং মিষ্টি একটা কেক। তো চলো দেখে নিই। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, ইউ আর ওয়াচিং দ্য ক্রিমি টেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থাকা বেল আইকনটিকে হিট করে দিও। এখানে আমি যেহেতু হাফ কেজি ওয়েটের কেক তৈরি করব, তাই নিয়ে নিয়েছি 6 ইঞ্চি টেনে করা দুটো ডিমের চকোলেট স্পঞ্জ। সেটাকে দুটো লেয়ারে কেটে রেখেছি। এবং এখানে নেব 1 পাউন্ডের বেস। এবার বেসের ওপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে তার উপরে ফার্স্ট লেয়ারিংয়ের স্পঞ্জটা দেব, তাহলে স্পঞ্জটা মুভ করবে না, সেট হয়ে থাকে ক্রিম নিচে দিয়ে রাখলে। এরপরে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমের একটা লেয়ার, প্লেন হুইপ ক্রিম। এর মধ্যে কোনো কালার বা এসেন্স কিছুই অ্যাড করিনি আমি, জাস্ট বিট করে নিয়ে তারপরে সেটাকে ফার্স্ট লেয়ারের ওপরে দিয়ে দিচ্ছি। স্মুথ আউট করে নেব একটা অফসেট স্প্যাচুলা দিয়ে। অফসেট স্প্যাচুলা দিয়ে স্মুথ আউট করে নেওয়ার পরে এরপরে দেব চেরি কম্পোট। চেরি কম্পোটটা আমি বাড়িতেই তৈরি করি। নর্মাল চেরি কাট করে দেওয়ার থেকে এভাবে চেরি কম্পোট করে দিলে টেস্টটা ভালো লাগে। আর রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে এভাবে ফলো করেও করে ব্ল্যাক ফরেস্ট কেক করতে পারো, বেশ অন্যরকম লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি চকোলেট, ডার্ক কম্পাউন্ড চকলেট ক্রাশ। এটাকে কিছুই না, সিম্পল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এটাকেই লেয়ারিংয়ে দিয়ে দেব। এরপর দেব সেকেন্ড অ্যান্ড ফাইনাল লেয়ারের চকোলেট স্পঞ্জ। এটাকে দিয়ে ভালো করে এবার সুগার সিরাপ দিয়ে সোক করে নেব। যেহেতু চকোলেট স্পঞ্জ, তাই সুগার সিরাপ দিয়ে সোকিংটা একটু নর্মাল কেকের থেকে আমি বেশিই করে থাকি। এরপর কাম কোটিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমের একটা পাতলা লেয়ার। যেহেতু এটা ওপর দিয়ে ডল কেকের ড্রেসটা বানানোর জন্য ক্রিমের আমাকে ফুল বানাতে হবে, তার জন্য ক্রাম কোটিংটাই আমি একটু বেশি ক্রিম দিয়ে ফাইনাল ক্রাম কোটিং করে নেব। এরপরে আর ক্রিমের লেয়ারিং আমি দেব না, ডিরেক্ট নজেল ওয়ার্ক করব। তাই নর্মাল যেরকম ক্রাম কোটিংয়ে আমি একদম কম ক্রিমে করি, এটা তার তুলনায় একটু বেশি করব। তো ক্রাম কোটিং আমাদের হয়ে গেছে। বেসটাকে পরিষ্কার করে নিয়ে এবার এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর এবার আমি কেকটা নামিয়ে নিয়েছি, আর এখানে একটা হাফ সার্কেল মতন মার্ক করে নিয়েছি। এই বরাবর দেব হোয়াইট ক্রিমের নজেল ওয়ার্ক। আর কোন নজেল ইউজ করেছি আমি দিয়ে দিলাম সাইডে, নূর 46 নাম্বারের। তো সেই নজেল দিয়ে আগে আউটার বর্ডারটা কভার করে নেব, কারণ ড্রেস বসিয়ে দিলে তারপরে এই নজেল ওয়ার্কটা একদম নিচের পোর্শনে করতে পারবো না। হয়ে গেছে। এরপরে ওপর দিয়ে ওই একই নজেল ইউজ করে, মানে নূর 46 ইউজ করেই আমি এখানে ছোট ছোট ফুল করে নেব। যে হাফ সার্কেল মতন আমি মার্ক করে রেখেছিলাম টুথপিক দিয়ে, সেটা বরাবরই হোয়াইট পার্ট ফুল দেব, আর বাকিটা তোলা থাকবে পিঙ্ক ফ্লাওয়ারের জন্য। খুব সিম্পল কেক, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। অনেকেই থাকেন যারা বড় ডল কেক চান না, ছোটোর মধ্যে 1 পাউন্ডের মধ্যেই ডল কেক তৈরি করার জন্য, তার জন্য সিম্পল ডিজাইন এবং সুন্দরও। তো এখানে এবার করে দেব পিঙ্ক কালারের ক্রিমের নজেল ওয়ার্ক। সেম ওই একই নজেলই ইউজ করেছি, একই নজেল ইউজ করে এবার একইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট ফুল এবার করে নেব। এইবারে ইউজ করেছি পিঙ্ক কালারের হুইপ ক্রিম। এটা পেছনে যতটা গ্যাপ রয়েছে, মানে যতটা পোর্শন ফাঁকা রয়েছে, পুরোটাই এভাবে আস্তে আস্তে আমি ফুল দিয়ে কভার করে দেব। কভার আমার হয়ে এসছে। এরপরে একটা ডল নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন ডল ইউজ করতেই পারো। আমি এখানে নর্মাল যে ডলটা হয় সেই একটা ডল নিয়ে নিয়েছি। সেটাকে একটা মিডিল পোর্শনে এভাবে বসিয়ে দেব, মানে একটা পিঙ্ক কালারের ফুলের জাস্ট পেছন দিকে, পুরো হোয়াইটের ওপর বসাবো না, এরকম বসিয়ে নিয়েছি। আর একটা পাইপিং ব্যাগে হোয়াইট ক্রিম দিয়ে জাস্ট একটা কাট করে নেব ছোট্ট। সেই কাটটা করেই এবার ড্রেসটা করে নেব। ড্রেসের জন্য আগে অফ শোল্ডার ড্রেস যদি করতে চাও তোমরা, তো সেই হিসেবে এরকম একটা মার্ক করে নেবে। জাস্ট পাইপিং ব্যাগটাকে দিয়ে ডট 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 করে একটা প্রথমে আউটলাইন বর্ডার করে নেব, তারপরে সেই একইভাবেই সেটাকে ফিল আপ করব। এই যে এরকম আগে একটা আউটলাইন বর্ডার আমি দিয়ে নিলাম, তারপরে ওই পাইপিং ব্যাগটাকে দিয়ে ছোট ছোট করে এবার পুরোটাকে ঢেকে দেব। যেটুকু পার্ট ডলের খোলা আছে সেইটুকু পার্ট আস্তে আস্তে করে ডট 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 করতে করতে ড্রেসটা কমপ্লিট করে নেব। এই যে এরকম হয়েছে, বাকিটাও একইভাবেই আমি করে নেব। তো
তোমরা চাইলে এখানে ফন্ডেন্ট দিয়েও এই প্যাটার্নের ড্রেস করতে পারো, সিম্পল, বা ছোট ছোট ফুল করেও ঢেকে দিতে পারো সামনের পোর্শন, মানে ওপেন পার্টটা। তবে যেহেতু কাস্টমার ফন্ডেন্ট চান না, সেই জন্য সেক্ষেত্রে ক্রিমের ওয়ার্ক করাই ইজিয়েস্ট এবং বেস্ট। হাতটাকে আস্তে করে এবার নামিয়ে নিয়ে আমরা ড্রেসের স্ট্র্যাপটা করে নিচ্ছি কাঁধের ওপরে। সেটাও একইভাবে ওই একই পাইপিং ব্যাগ যেটাতে আমরা হুইপ ক্রিম ভরে জাস্ট একটা ছোট্ট কাট করে নিয়েছিলাম, সেটা দিয়েই একটা জামার স্ট্র্যাপ করে নিয়েছি, সামনে পেছনে দুদিকেই। এই যে এরকম করে আস্তে আস্তে করে ডট ডট দিতে পারো বা একটা স্ট্রেট লাইনও টেনে দিতে পারো। তো ড্রেস আমাদের হয়ে গেছে। এবার একটু এক্সট্রা ডেকোরেশন, তার জন্য হোয়াইট পার্টে দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের যে পার্ল বিট বা স্প্রিংকলার যেটাই বলো সেটা আসে, সেটার যে বড় সাইজটা হয় সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। হোয়াইট ফ্লাওয়ারে জাস্ট সেন্টার পার্টে একটা একটা করে আস্তে করে এরকম বসিয়ে দিতে হবে। বেশি আহামরি কঠিন ডিজাইন এটা না, খুবই সিম্পল ওয়ার্ক। বারবারই বলছি, যারা বিগিনার্স কেকের বিজনেস সবে শুরু করেছো বা কেক বানাচ্ছ সবে তাদের জন্য এটা খুব সুবিধা হয়, কঠিন কোনো নজেল ওয়ার্ক নেই। তো যাই হোক, এভাবে আমি পিঙ্ক বিডসগুলোকে বসিয়ে দিয়ে আমাদের ডল কেক কমপ্লিটও হয়ে গেছে।